ফার্স্টে একটা বাটিতে আটা, আমি আটা দিয়ে করছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। ফার্স্টে আটার মধ্যে একটু নুন দিয়ে ভালো করে আটাটাকে মিশিয়ে নেব আমরা। ময়দা দিলে একটু সাদা তেল দেবেন, আটা দিলেও একটু সাদা তেল দিয়ে, আমি অল্প করে সাদা তেল দিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে অল্প অল্প করে, যেমন রুটি তৈরি করে সেরকম একটা পুরো মাখা তৈরি করে নেবো। চলুন করে নিয়ে যাক। জল দিয়ে আস্তে আস্তে আমরা মেখে নিচ্ছি। মেখে নিয়ে যেমন নর্মাল রুটি হয় সেরকম নর্মাল আটা মাখাবো, একটু তেল দিলে ভালো হয়। যেমন আটা মাখি সে সেম তৈরি হয়ে গেছে। চলো আমরা এবার একটু এটা 5 মিনিট মতন ঢেকে রাখি, তারপর ওদিকে মশলাটা তৈরি করে নিই। যা যা লাগবে সমস্ত কিছু কেটে নিয়েছি। এখানে টমেটো নিয়েছি, ধনে পাতা, পেঁয়াজ, লঙ্কা আর রসুন। পেঁয়াজটা আমি অল্প করে নিয়েছি, চোখ জ্বালা করছিল কাটতে পারছিলাম না, পেঁয়াজটা অল্প নিয়েছি, তোমরা চাইলে বেশিও দিতে পারো। চলো এবার রান্নাটা বসানো যাক। আর এই যে আটা মাখা 5 মিনিট হয়ে গেছে, তুললাম। এখন একটু ভালো করে মেখে নেবো আর একটুখানি ডলে নেবো, ডলে নিয়ে কড়াই বসাবো। চলো এই যে আটার মতন কেটে নেবে, এই যেরকম ছোটো ছোটো করে কেটে নেবে, মানে বেলে নেবে এরকম ছোটো ছোটো। ফার্স্টে কড়াইতে তেল দিয়েছি, সাদা তেল দিয়ে করছি। পেঁয়াজ ভেজে নিয়ে টমেটোগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার টমেটোগুলো সেদ্ধ করছি। তোমরা আবার যখন কালো কড়াই বলে কড়াইটা এরকম মোটা রান্না পুরো পরিষ্কার করে তাহলে সেদ্ধ হতে থাক, আবার দেখাচ্ছি। রসুন আর লঙ্কা দিয়ে দিয়েছি, এবার আরেকটু দিচ্ছি। হালকা একটু ভালো হয়ে গেলেই ওই রাস্তাটা দিয়ে দেবো, বানিয়ে যেরকম ধরনের শেপ দেবে, একদম সহজ শেপটা। তিনকোনা টাইপের করে উল্টো দিক থেকে ভাঁজ দিয়ে নিজেদের মতন শেপ দিতে পারো, অসুবিধা নেই। এরকম দিয়েছি, লম্বা লম্বা করে কাটতে পারো। চলো ওখানে দিয়ে দেবো, সেটা আবার সোয়া সস 1 চামচ করে দিয়ে দিলাম। গ্যাসটা লো ফ্লেমে দিয়ে নাড়তে থাকবো। এই যে টমেটো সস দিয়ে দিলাম। তোমরা টমেটো দিতেও পারো, নাও দিতে পারো, তারপর ওটা করতে পারো। আমি টমেটো দিয়েছি, আবার টমেটো সসও দিলাম। গ্রেভিটা তৈরি হয়ে গেছে।